বিসিসিআই এর সবচেয়ে বড় ভুল হলো গৌতম গম্ভীরকে কোচ করে নিয়ে আসা। কারণ গৌতম গম্ভীর শুধু কোচ নয়, গৌতম গম্ভীর বিসিসিআই এর কাছ থেকে সব রকমের সুবিধা নিচ্ছে, যেটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কোনো কোচ এত সুবিধা পায়নি, কোনো কোচ পায়নি। গৌতম গম্ভীর বিসিসিআই এর কাছে দাবি করেছিল যে যা আমার প্রয়োজন তা আমাকে দিতে হবে। কি প্রয়োজন তার? তার বোলিং কোচে প্রয়োজন মনি মর্কেলকে, চলো বিসিসিআই দিয়েছে। তার ব্যাটিং কোচে প্রয়োজন শীতাংশু কোটাককে, চলো বিসিসিআই সেটাও দিয়েছে। তার বাৎসরিক স্যালারি দরকার 14 কোটি টাকা, সেটাও বিসিসিআই দিয়েছে। সে ভ্রমণ করবে বিজনেস ক্লাসে, সেটাও বিসিসিআই দিয়েছে। সে 5 স্টার হোটেলে থাকবে, সেটাও বিসিসিআই দিয়েছে। সে বিদেশের মাটিতে গেলে, মানে বিদেশের মাটিতে যদি খেলা হয়, তাহলে বিদেশের মাটিতে গম্ভীর বাবু যে কদিন থাকবে সেই গম্ভীর বাবুকে বিসিসিআই $250 করে দেয় পার ডে হিসাবে। যদি 5 দিন যদি গম্ভীর বাবু বিদেশের মাটিতে থাকে, তাহলে 5 দিন $250 করে পায়। তার মানে $250 মানে বুঝতে পারছো, মানে প্রায় ভারতীয় টাকায় 20-21 হাজার টাকার মতো, বা তার বেশিও হতে পারে। তো এই হলো আমাদের গম্ভীর বাবু, যেটা আজ পর্যন্ত কোনো কোচ এত ডিমান্ড করেনি বা এত কিছু পায়নি। কিন্তু আমাদের গম্ভীর বাবুর উপরে বিসিসিআই সম্পূর্ণ ভরসা করেছে এবং গম্ভীর বাবু সেই ভরসার মান রেখেছে, মানে বুঝতে পারছো কোন লেভেলের মান রেখেছে সেই ভরসা। আজ গম্ভীর বাবু 1 বছর হলো কোচ হয়েছে, তার মধ্যেই ক্রিকেট ফ্যানরা স্টেডিয়ামেতে গৌতম গম্ভীর হাই হাই বলতে শুরু করে দিয়েছে। এই হলো আমাদের গম্ভীর বাবু। তার থেকে এবার বড় কথা হলো যে গম্ভীর বাবু শুধু কোচ নয়, গম্ভীর বাবু কোচ, গম্ভীর বাবু সিলেক্টর, গম্ভীর বাবুই ডিসিশন নেয় যে কোন ব্যাটসম্যান আগে যাবে, কোন ব্যাটসম্যান পরে যাবে। গম্ভীর বাবুই ডিসিশন নেয় যে দলে কে থাকবে, দলে কে থাকবে না। গম্ভীর বাবুই ডিসিশন নেয় যে আমার মন পছন্দ মতন প্লেয়ারকেই আমি আমার দলে রাখবো, বাদ বাকি সবাইকে ছেটে বের করে দেবো। ঠিক যেভাবে রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে, রবিচন্দ্রন অশ্বিনকে বের করে দিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনকে বের করে দিল ভাই সাহেব, মানে যে মানুষটা ভারতীয় ক্রিকেটকে এত কিছু দিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং এ বোলিং এ সবকিছু করে দেখিয়েছে, তাকে পায়তারা মেরে বের করে দিল। আর তার জায়গায় এখন নীতিশ কুমার রেড্ডিকে খেলাচ্ছে, যে কিনা যারা ঝাঁট বরাবর নয়, মানে এক কথায় অশ্বিনের ঝাঁট বরাবর নয় নীতিশ কুমার রেড্ডি। তো এই হলো বিষয়। কিন্তু এই যে গম্ভীর বাবু বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে বের করে দিলে কি লাভ হলো? তারা ভাই বিন্দাস আছে, তাদের কোনো সমস্যা নেই, তারা ইচ্ছাকৃতই বেরিয়ে গেছে। তারা জানে যে তার কাটা এরকম কোচ যদি থাকে, তাহলে আমাদের মানিজ্য যতটুকু আছে সেটাও ডুবে যাবে। যার জন্য রবিচন্দ্রন অশ্বিন বলো, তোমার রোহিত শর্মা বলো, বিরাট কোহলি বলো, এরা পাক্কা ডিসিশন নিয়েছে যে নিজের ইজ্জত ডুবে যাওয়ার আগে দল থেকে বেরিয়ে যাওয়া এটাই বেটার হবে, আর তারা সেটাই করেছে। আর আজ দেখো রোহিত শর্মা কত আনন্দে রয়েছে, কত খুশি, কারণ আইসিসি তাকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। একবার ভেবে দেখো, যে মানুষটাকে তুমি লাত মেরে বের করছো, সেই মানুষটা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেল। এই হচ্ছে পরিস্থিতি, এই মুহূর্তে এই পরিস্থিতি চলছে। আর গম্ভীর বাবু প্লিজ, যদি আপনার মধ্যে মান মর্যাদা লজ্জা বলে কোনো কিছু থেকে থাকে, দয়া করে রিজাইন দিয়ে বেরিয়ে যান, সিরিয়াসলি। কারণ আপনি যদি 2027 পর্যন্ত থাকেন, তাহলে ক্রিকেট ফ্যানেরা যে ইন্ডিয়ান টিমকে প্রথমে দেখতো, সেই টিমকে আর দেখতে পাবে না। এবার মনে হবে যেন যে ইন্ডিয়ার জার্সি পরে জিম্বাবুয়ের প্লেয়াররা মাঠে নেমেছে, এটাই মনে হবে আপনি এই মুহূর্তে যে পরিস্থিতিটা করছেন। আর যে সমস্ত ক্রিকেট ফ্যানেরা ভাবছো যে নিশ্চয়ই ওডিআইতে বদলা নেবো আমরা, যে টেস্টে হেরে গেছি, টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে গেছি, এটা তো হোয়াইট ওয়াশ নয় ভাই সাহেব, কি আর বলবো মানে এর চেয়ে লজ্জার হার আর কোনো কিছু হয় না। তবে যে সমস্ত ক্রিকেট ফ্যানেরা ভাবছো যে নিশ্চয়ই আমরা ওডিআইতে একটা বদলা নেবো, কড়া পাকের বদলা, তো তাদের জন্য বলে দিই যে সেগুড়ে বালি, ঠিক আছে। এই মানুষটা, এই গৌতম গম্ভীর ওডিআই টিমেতেও নীতিশ কুমার রেড্ডিকে ঢুকিয়ে রেখেছে, ওডিআই টিমেতে ধ্রুব জুড়েলকে ঢুকিয়ে রেখেছে। এই মানুষটার মেন্টালিটিকে বোঝা প্রচন্ড মুশকিল। অজিত আগারকার এবং গৌতম গম্ভীর এই দুজনের মাইন্ডকে বোঝা প্রচন্ড মুশকিল। ধ্রুব জুড়েল, নীতিশ কুমার রেড্ডি ওডিআই টিমে রয়েছে, কিন্তু জসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ সিরাজ নেই, অক্ষর পটেল নেই, তারা ওডিআই টিমে এদেরকে নেয়নি। কিন্তু ঝাঁট মার্কা কিছু প্লেয়ারকে ঢুকিয়ে রেখে দিয়েছে, যারা 0-0-তে আউট হয়ে উঠে আসছে। এই ধরনের প্লেয়ারদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছে, কারণ গম্ভীর বাবু হচ্ছে সেই হিন্দি মুভির একটা ডায়লগ আছে না, সড়ক সে উঠাকার স্টার বানা दूंगा। গম্ভীর বাবু হচ্ছে সেই ধরনের কোচ যে সড়ক সে উঠাকার স্টার বানা দেতা হয়। তবে যাই হোক, যারা ভাবছো যে ওডিআইতে আমরাও সাউথ আফ্রিকার অবস্থা খারাপ করে দেবো, তাদের জন্য বলে দিই ভাই, পকেটে রুমাল, একটু 3-4টে রুমাল রেডি রাখবে চোখ মোছার জন্য, কারণ ওডিআইতেও আমরা হারতে চলেছি। যতটুকু জেতবার আশা রয়েছে সেটা রোহিত শর্মা, বিরাট কোহলির উপরেই রয়েছে। বাদ বাকি তুমি আশা ভুলে যাও, কারণ বোলিং সাইড অতিরিক্ত কমজোরি। মানে এই টিমেতে তোমার ধ্রুব জুড়েল রয়েছে, এই টিমেতে তোমার নীতিশ কুমার রেড্ডি রয়েছে, এই টিমেতে হর্ষিত রানা রয়েছে, কিন্তু ভালো কোনো বোলার আমি দেখতে পাচ্ছি না। অক্ষর পটেলকে ভাই সাহেব বের করে দিয়েছে, মাই গড, এটা কিভাবে হতে পারে ইয়ার? মানে কিভাবে কোনো কোচ এই ধরনের ডিসিশন নিতে পারে?
তবে যাই হোক, তো বাকি তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই আমাদের ঝাঁটু গম্ভীর বাবুকে কি বের করে দেওয়া উচিত বিসিসিআই। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বিসিসিআই এর ব্যবস্থা নেওয়া উচিত গম্ভীরের প্রতি, খুব তাড়াতাড়ি বিসিসিআই কে ডিসিশন নেওয়া উচিত যে গম্ভীর বাবুকে কি রাখা সম্ভব। আর আমার মনে হয় মোটেও রাখা সম্ভব নয়। ইমিডিয়েটলি গম্ভীর বাবুকে বরখাস্ত করা উচিত এবং তার জায়গায় একটা ভালো কোনো কোচকে নিয়ে আসা উচিত। আর হ্যাঁ, কালকে গম্ভীর বাবু বলছিলেন যে কালকে গম্ভীর বাবু প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা 408 রানে সাউথ আফ্রিকার কাছে হেরেছি ঠিকই, আর ক্রিকেট ফ্যানেদের রাগ হচ্ছে আমার প্রতি, সেটাও ঠিক। তবে ভুলে যাবে না যে আমি সেই কোচ যার কোচিং এ এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া, আমি সেই কোচ যার কোচিং এ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইন্ডিয়া, আমি সেই কোচ যার কোচিং এ ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে। এই হলো আমাদের গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ ড্র করাটাও গম্ভীরের কাছে অনেক বড় পাওনা বলে মনে হয়, বা ভারতীয় ক্রিকেট অনেক কিছু পেলো এরকম একটা ভাব। আর ওদিকে আমাদের রাহুল দ্রাবিড় ছিল, যে কিনা টি20 ওয়ার্ল্ড কাপ জেতবার পরে রাহুল দ্রাবিড় বলেছিল যে এটা আমার পাওনা নয়, এটা যতটুকু করেছে আমার টিমের প্লেয়াররা করেছে, আমি শুধু এদেরকে গাইড করবার জন্য রয়েছি, আর আমি শুধুমাত্র একজন সুন্দর ড্রেসিং রুমের হিস্সা, ব্যাস এটুকু বলেছিল। বাকি যতটুকু ক্রেডিট দেওয়ার সমস্ত কিছু প্লেয়ারদের দিয়েছিল। কিন্তু এখানে আমাদের গৌতম গম্ভীর আলাদা লেভেলের। গৌতম গম্ভীর বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আমার কোচিং এ জিতেছে, এশিয়া কাপ আমার কোচিং এ জিতেছে, ওই এশিয়া কাপে ঝাড় মার্কা কিছু টিম ছিল যার জন্য জিতেছো ভাই সাহেব, তুমি এবার কোনো একটা বড় টুর্নামেন্ট জিতিয়ে দেখিয়ে দাও। বাস আমি এটুকু বলবো যে এবার এই 2026 টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেখিয়ে দাও। চলো 2026 টি20 কথা আমি ছেড়ে দিলাম। সাউথ আফ্রিকা আমাদের ঘরের মাঠে ঢুকে আমাদেরকে করেছে, হোয়াইট ওয়াশ করেছে। চলো তোমরা ওডিআইতেই হোয়াইট ওয়াশ করে দেখিয়ে দাও সাউথ আফ্রিকাকে, দেখি কত বড় জিগড়া আছে, কত বড় দম আছে। পারবে না, আর ওডিআই সিরিজটাও হেরে যাবে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর গম্ভীরের সাথে বিসিসিআই কি করা উচিত এই মুহূর্তে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।